আজ এমন একটি পুঁটি মাছ ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনারা একবার খেলে বারবার এর ফ্যান হয়ে যাবেন। আমি ফার্স্টে একদম ছোট দেশি পুঁটি যে আছে সেগুলো নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের পুঁটিও ইউজ করতে পারেন। আমি সামান্য লবণ হলুদ মেখে পুঁটি মাছটা খুব কড়া করে ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি একটা হোটেলে এই পুঁটি মাছ ভাজিটা খেয়েছিলাম। ফার্স্টে অর্ডার করার পর আমি ভেবেছি জাস্ট ফ্রাই হবে, বাট যখন সার্ভ করলো তখন দেখলাম এইভাবে তারা এটা প্রসেস করেছে, আর খেতে এত মজা লাগলো। এই জন্য আমি নেক্সট ডেই আবার নিজেই ট্রাই করতেছি। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা আমার ফার্স্ট টাইম এভাবে খাওয়া, আর এর টেস্টের কথা কি বলবো, একদমই অন্যরকম আর খেতে অনেক মজা হয়েছিল। এই তো পুঁটি মাছগুলো আমি খুব কড়া করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। এখন ওই একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। ট্রাই করবেন একটু পেঁয়াজটা বেশি দেওয়ার জন্য। পেঁয়াজটা হালকা করে ভেজে আমি একটা হাফ টমেটো আর একটু কাঁচামরিচ কেটে আমি মিক্স করে দিচ্ছি। এখন এগুলো ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে আসলে এখন আমি কিছু মশলা অ্যাড করে দেব। এখানে লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ আর হলুদ গুঁড়ো নিয়েছি। মরিচটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, এই ভুনাটা ঝালঝালি পছন্দ। এখন হালকা একটু পানি দিয়ে আমি বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এটা তো একদমই ইউনিক রেসিপি আমার কাছে, আমি এর আগে কখনোই ট্রাই করিনি, ফার্স্ট টাইম ওই রেস্টুরেন্টেই আমার খাওয়া। এই তো খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি হালকা করে একটু ম্যাশ করে দিচ্ছিলাম টমেটোটা। এখন সেই ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা করে কোনো পানি দেব না, এটা মাখো মাখো টাইপের হবে ভাজিটা। ভাজি না ভুনা আমি সঠিক জানি না, বাট আমি খেলাম রেস্টুরেন্টে পুঁটি মাছ ভাজিই লেখা ছিল। আপনার চাইলে একটু ধনিয়া পাতা লাস্টে অ্যাড করে দিতে পারেন, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস ওয়াই আমি ইউজ করতে পারিনি। এই তো আমার মাছ ভাজিটা ডান। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও মাশাল্লাহ গরম ভাতের সাথে অনেক মজা হয়েছিল।